বকেয়া বেতন, সঠিক সময়ে বোনাসসহ বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়া থানার সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানকার পরিস্থিতি জানাতে আশুলিয়ার বাইপাল স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুজ্জামান, এই যে শ্রমিকদের বিভিন্ন কিছুদিন আগের যে আন্দোলন, এই আন্দোলনের পর আবার এখন অবরোধ, তো এই সম্পর্কে পোশাক কারখানার মালিকরা কি বলছেন, কিভাবে সেটা সমাধান হবে বা কি বলছেন তারা? ধন্যবাদ মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক একদম নবীনগর যে বাইপেল বাস স্ট্যান্ডে। আমার পিছনে কিন্তু অবরোধ করে রেখেছে যে গার্মেন্টস শ্রমিকরা। তারা কিন্তু বলছে যেমনটি যে তাদের যে বকেয়া বেতন এবং দীর্ঘদিনের যে বকেয়া বেতন এবং পাওনা যে সমস্ত রয়েছে, এগুলা কিন্তু তাদের দাবিতেই কিন্তু তারা রাস্তায় নেমেছে গতকাল থেকেই, এবং ব্যারিকেড দিয়ে রেখেছে এবং রাতভর তারা কিন্তু এখানে অবস্থান করেছে। যতক্ষণ পর্যন্ত না তাদের পাওনাদি পরিশোধ না করবে, তারা কিন্তু এই রাস্তা ছাড়বে না। এরই মধ্যে আমরা সকাল থেকেই দেখেছি যে চন্দ্রা মহাসড়ক এবং বাইপেল আবদুল্লাপুর যে মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়কে কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয়েছে এবং একটি গাড়িও কিন্তু এখান থেকে যেতে পারছে না। সুতরাং লাখো মানুষের দুর্ভোগ কিন্তু এখানে প্রতিনিয়তই হচ্ছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকরা আমাদেরকে যেমনটি জানিয়েছে তাদের পাওনা দিয়ে যে তারা দীর্ঘদিন প্রায় 4 মাসের পাওনা রয়েছে কিছু কিছু জায়গায়, এবং দীর্ঘদিন চাকরি করা, কেউ 20 বছর চাকরি করেছে, 15 বছর চাকরি করেছে, তাদের পাওনা দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা পরিশোধ করিবে, তো তার আগে কিন্তু তারা এই রাস্তা ছাড়বে না। এছাড়াও আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। পুলিশ সুপার আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গতকালকে থেকেই যে ব্যারিকেড দিয়েছে রাস্তায় এবং রাস্তার যে একদম যানজট সৃষ্টি হয়েছে তার কোনো আপডেট তিনি আমাদেরকে জানাতে পারেনি। এবং আমরা মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমরা তাদেরকে ফোনে এখন পর্যন্ত কানেক্ট করতে পারিনি। তবে তাদের কথা যে শ্রমিকদের যে পাওনাদি তারা যত টাইমে পরিশোধ করবে বা এই মর্মেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রতিটা কারখানার সামনেই কিন্তু তারা শক্তভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে। এই ছিল সর্বশেষ আমার কাছে বাইপেল আবদুল্লাপুর যে মহাসড়কের যে একদম ঠিক মাঝখান থেকেই কিন্তু সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। মাহমুদ।